গোপালগঞ্জে ঘটে যাওয়া বুধবারের হামলার ঘটনা কি নিছক একটি সংঘর্ষ, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো বড় কোনো ষড়যন্ত্র? বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের সন্তান ও শেখ হাসিনার সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন ডেভিল রানীর দিকে। তার মতে এই হামলা ছিল মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের নেতাদের হত্যার এক হীন প্রচেষ্টা। আজ দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সোহেল তাজ বিস্ফোরক মন্তব্য করে লিখেছেন, আমি আশ্চর্য হব না যদি ডেভিল রানী নিজেই এর নির্দেশ দিয়ে থাকেন। কে এই ডেভিল রানী? সোহেল তাজের পোস্টের পর ডেভিল রানী নিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ক্ষুব্ধ পোস্টে তিনি আরো লিখেছেন, আত্ম উপলব্ধি, আত্মসমালোচনা বা অনুশোচনা তো দূরে থাক, হত্যা, গুম, খুন, গণহত্যা, নির্যাতন, নিপীড়ন, গণতন্ত্র ধ্বংস এবং কোটি কোটি টাকা বিদেশে পাচার করে দেশটাকে শেষ করে ছাত্র জনতা ঝাঁটাপেটা খেয়ে পালিয়ে গিয়ে এখন নাকি দেশ ধ্বংসের ষড়যন্ত্র চলছে। তার মতে সারা বাংলাদেশে গোপালগঞ্জের মতো সন্ত্রাসী কার্যকলাপ চালানোর নির্দেশ দেওয়া হচ্ছে। গতকাল এনসিপির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি ঘিরে গোপালগঞ্জে দিনভর দফায় দফায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে 4 জন নিহত হন এবং কমপক্ষে 9 জন গুলিবিদ্ধ সহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এরপর সেখানে জারি করা হয় কারফিউ। গোপালগঞ্জের এই হামলায় সত্যি কি ডেভিল রানীর নির্দেশ ছিল, যেমনটা সোহেল তাজ ইঙ্গিত দিয়েছেন? এদিকে গোপালগঞ্জের সংঘাতের ঘটনায় ঝড় তোলা স্ট্যাটাস দিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বোন শারমিন আহমদকে নিয়ে দেখা করেছেন সোহেল তাজ। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের সাক্ষাৎ হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফাইড ফেসবুক আইডিতে সাক্ষাতের ছবি সহ একটি স্ট্যাটাস দিয়ে এ তথ্য জানিয়েছেন। এমন এক সময়ে তাজউদ্দিন আহমেদের সন্তানরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন যখন কিনা তাদের পিতার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। নবম জাতীয় সংসদে শেখ হাসিনার সরকারে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন সোহেল তাজ, তবে পূর্ণকালীন দায়িত্বে থাকতে পারেননি, করেছিলেন পদত্যাগ। তখন থেকেই শেখ পরিবারের সঙ্গে তার সম্পর্ক ভালো না যাওয়ার নানা ইঙ্গিত পাওয়া যায়। ডেস্ক রিপোর্ট, জয় জয় দেব।